সংখ্যালঘুদের হয়ে এগিয়ে এলেন হুমায়ুন কবির। কেউ রুখতে পারবে না বকরি ঈদে কুরবানি। শুভেন্দু সরকারকে খোলা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। হুমায়ুন কবিরের কথা কি মেনে নেবেন মুখ্যমন্ত্রী? বিতর্ক তুঙ্গে। আসন্ন বকরি ঈদকে ঘিরে পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পশু জবাই নিয়ে রাজ্য সরকারের নতুন নির্দেশিকাকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা তীব্র হয়েছে। আর এই পরিস্থিতিতে আমজনতা উন্নয়ন পার্টি এর নেতা ও বিধায়ক হুমায়ুন কবির সরাসরি সরকারের অবস্থানের বিরোধিতা করেছেন। তিনি দাবি করেছেন, বহু শতাব্দীর পুরনো ধর্মীয় প্রথা অনুযায়ী এবছরও কুরবানি হবে। গরু, ছাগল, উট সহ কুরবানির উপযুক্ত পশু কুরবানি দেওয়ার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না বলেও তিনি দাবি করেছেন। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অন্যদিকে রাজ্যের বিজেপি সরকার 1950 সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইন এবং আদালতের কিছু পুরনো নির্দেশকে সামনে রেখে 13ই মে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 14 বছরের কম বয়সী গরু, বাছুর, ষাঁড় বা মোষ বিশেষ অসুস্থতা বা শারীরিক অক্ষমতা না থাকলে জবাই করা যাবে না। প্রশাসনের দাবি, আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ইস্যুতে সব মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান একই অবস্থানে নেই। ফুরফুরা শরীফ থেকে শুরু করে নাখোদা মসজিদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার বার্তা দিয়েছে। ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী মানুষকে আইন মেনে চলার আবেদন জানিয়েছেন। নাখোদা মসজিদ কর্তৃপক্ষও জানিয়েছে, প্রকাশ্যে পশু জবাই না করে প্রশাসনের নিয়ম মেনেই উৎসব পালন করা হবে। আর এই পরিস্থিতিতে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের আশঙ্কা, ধর্মীয় আবেগ এবং রাজনৈতিক বক্তব্য মিলিয়ে রাজ্যে উত্তেজনা বাড়তে পারে। উৎসবের আগে প্রশাসনও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।